রাসূলের জন্য খ্রিস্টান এবং ইহুদিদের সাথে এমনভাবে বন্ধুত্ব স্থাপন করে প্রয়োজনে মুসলমানদের গোপন সংবাদও ইহুদি খ্রিস্টানদেরকে বলে দেয়। এটা হচ্ছে আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। এবং আরো অত্যন্ত দুঃখের বিষয় এই যে এটাই সবচেয়ে দুঃখজনক, দুনিয়ার সামান্য রিজিকের জন্য অভাবের কারণে বাংলাদেশে অনেকগুলো এনজিও সংস্থা কাজ করে, অনেকগুলো, যেগুলোর ম্যাক্সিমামই বিদেশি, এই দেশের মানুষ দ্বারা পরিচালিত। তারা দেখা যায় যেখানে মফস্বল এরিয়া, গ্রামগঞ্জ, বিশেষ করে সিডর আইলায় আক্রান্ত বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যারা নিজেদের সর্বস্ব হারিয়ে ফেলেছে, ওই সমস্ত এলাকায় সহযোগিতার নামে তারা হাত বাড়ায়, ত্রাণ দেয়, মাসিক তাদেরকে একটা সহযোগিতা করে। বিনিময়ে কি চায়?
কোনো তুলনা সৃষ্টি কুলে সকল সৃষ্টি হবে তাহার দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وأيضا قال الله تعالى وجاهدوا في الله حق جهاده صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي رب صل وسلم وبارك عليه উপস্থিত পবিত্র 1446 শাওয়ালে মুআজ্জমের আজকের এই দ্বিতীয় জুমাবারের সমবেত মুআজ্জিজ মুসল্লিয়ান সামিঈন কিরাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পবিত্র দরবারে সর্বপ্রথম অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি। রব্বুল আলামিন পবিত্র জুমার দিন আল্লাহ আমাদেরকে আল্লাহর ইবাদতের তৌফিক দিয়েছেন, মসজিদ আসার সুযোগ দিয়েছেন, হায়াতে তৈবা দিয়েছেন, ঈমানের দৌলত দিয়েছেন। সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী করোনা শরীফে লক্ষ কোটি দরুদ আর সালাম হাদিয়া করছি। মুআজ্জিজ মুসল্লিয়ান আযম, ইসলামের যে পরিসীমা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটি লাভজনক বিষয়ের দিকে কি পথ প্রদর্শন করব না? তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই পথ, যেই মত, যেই লেনদেন, লেন এবং দেন, আমরা যেটাকে ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করি, আল্লাহ সেটাকে তেজারত শব্দ দিয়ে ব্যবহার করছে। যে লেনদেন তোমাকে কঠিন শাস্তি দেখে, কবরের আযাব থেকে, কিয়ামতের কঠিন শাস্তি থেকে তোমাদেরকে বাঁচিয়ে দিবে। এটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনবে। এখন ঈমান আনার পরে কি কি কাজ আছে আমরা সবাই জানি। ইসলামের ভিত্তি 5টা। 1 নম্বরে ঈমান। নম্বরে কি? ঈমান আনার পরে আমাদের উপরে নামাজ ফরজ হয়, রোজা ফরজ হয়, ধন সম্পদ থাকলে যাকাত হজ ফরজ হয়। ইসলামের 5টি ভিত্তি আমরা সবাই জানি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আনার পাশাপাশি ঈমানদারদেরকে আরো একটি বিষয়ের দিকে আল্লাহ পাক ইঙ্গিত করেছে, যেটা থেকে আমরা বর্তমানে খুব বেশি দূরে সরে আসছি, যার কারণে আজকে মুসলমানদের এই করুণ অবস্থা। আল্লাহ বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনো। তারপরে কথা হচ্ছে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা সর্বশক্তি দিয়ে আল্লাহর এই দ্বীনের জন্য, ইসলামের জন্য যে ঈমান এনেছো সেই ঈমান রক্ষার জন্য, মুমিনদেরকে রক্ষার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করো। কিসের মাধ্যমে জিহাদ করবে সেটাও বলছে আল্লাহ। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের যে সম্পদ আমি আল্লাহ দিয়েছি, এখানে সম্পদ বলতে
সম্পদের কথাও যেমন আছে, পাশাপাশি আপনার সন্তান সন্ততি যেগুলো আছে এগুলোকেও আল্লাহ পাক আমওয়ালিকুমের মধ্যে আল্লাহ অন্তর্ভুক্ত করেছে। ওয়া আনফুসিকুম, নিজের জীবন দিয়ে হলেও আমার রাস্তায় জিহাদ করবে। কেন করবে সেটাও ফলাফল হচ্ছেন যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম হবে, কল্যাণ হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা সেটা অনুধাবন করতে পারো, বুঝতে পারো, জানতে পারো, তোমাদের যদি সে অ্যানালাইসিস করার ক্ষমতা থাকে, যুদ্ধের ময়দানে শহীদ হলে, দিন ইসলামের জন্য শহীদ হলে কি ফায়দা, সেটা যদি তোমরা অনুধাবন করতে পারো, তাহলে এটাই তোমাদের জন্য কল্যাণ করবে। এবার আসেন গভীরভাবে খেয়াল করেন। আমরা গত জুমায় ফিলিস্তিন এবং ইন্ডিয়ান ইস্যুতে কিছু কথা বলেছি, যেটা আমাদের প্রতিবাদের ভাষা। একজন ইমানদার হিসেবে কোরআন হাদিসের আলোকে আমাদের যে ইতিহাস, আমাদের যে গৌরবের ইতিহাস, আমাদের যে বদান্যতা, আমাদের যে দয়া প্রদর্শন প্রতিবেশী রাষ্ট্রের সাথে, আমাদের সাথে যারা বিগত 1400 বছর যারা আমাদের সাথে উঠা বসা লেনদেন করে আসতেছেন, করেছেন রসুলের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, কুরুনে সালাসার যুগে, এখনো অদ্যাবধি যাদের সাথে আমরা আছি, তাদের সাথে ইসলামের আচরণ কেমন ছিল, কিন্তু তারা তারই ধারাবাহিকতায় তারা মুসলমানদের সাথে কি আচরণ করেছে এবং করছে। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি? কোরআন কারীমের এক জায়গায় আল্লাহ বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আউলিয়া মিন দুনিল্লাহ, মুমিনরা কোনোদিন অপর মুমিনকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে বিধর্মীদেরকে বন্ধু বানাবে না। একদম স্পষ্ট করে ক্লিয়ার করছে, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল্লাহ, ইহুদি নাসারাদেরকে তোমরা তোমাদের অন্তরের বন্ধু বানাইও না, আল্লাহকে বাদ দিয়ে। এখানে আল্লাহকে বাদ দিয়ে মানে ঈমানদারদের কথা বোঝানো হচ্ছে। তো এখন আমি আপনি যারা আছি, আমরা এমনও প্রেক্ষাপটে বর্তমানে আছি যে দেখা যাবে বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে বা আমেরিকা, স্পেন, যেখানে যেখানে বর্তমানে মুসলমানদের ধরতে গেলে সংখ্যা লঘিষ্ঠ, মানে মোটামুটি দেখা যায় 7%, 10%, 15% মানুষ আছে মুসলিম, যারা নিজেদের মতো করে ধর্মকে তারা কোনো রকম পালন করে, কিন্তু তারা দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য খ্রিস্টান এবং ইহুদিদের সাথে এমনভাবে বন্ধুত্ব স্থাপন করে, প্রয়োজনে মুসলমানদের গোপন সংবাদও ইহুদি খ্রিস্টানদেরকে বলে দেয়। এটা হচ্ছে আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। এবং আরো অত্যন্ত দুঃখের বিষয় এই যে, এটাই সবচেয়ে দুঃখজনক, দুনিয়ার সামান্য রিজিকের জন্য অভাবের তাড়নায় বাংলাদেশে অনেকগুলো এনজিও সংস্থা কাজ করে, অনেকগুলো, যেগুলোর ম্যাক্সিমামই বিদেশি, এই দেশের মানুষ দ্বারা পরিচালিত। তারা দেখা যায় যেখানে মফস্বল এরিয়া, গ্রামগঞ্জ, বিশেষ করে সিডর আইলায় আক্রান্ত বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যারা নিজেদের সর্বস্ব হারিয়ে ফেলেছে, ওই সমস্ত এলাকায় সহযোগিতার নামে তারা হাত বাড়ায়, ত্রাণ দেয়, মাসিক তাদেরকে একটা সহযোগিতা করে। বিনিময়ে কি চায়? তাদেরকে এইভাবে সহজ বিদেশ থেকে এসে লক্ষ লক্ষ ডলার আমাদের এই গ্রামগঞ্জের মানুষগুলোর জন্য খরচ করার পিছনে তাদের মূল উদ্দেশ্য কি, টার্গেট কি? টার্গেট একটাই, নাম কিন্তু সচ্ছলতা, নাম কিন্তু দারিদ্র বিমোচন, কিন্তু তার আড়ালে রয়েছে এক গভীর সত্য, সেটা হচ্ছে মুসলমানদের ঈমান কিনে নেওয়া। এটা আমি আপনি বুঝেও অনেক সময় না বুঝে ভান করে থাকি, কারণ আমরা অনেকেই আছি, ভালো করে গভীরভাবে দেখুন, আমি কেউ চাকরি করলে তার বিরুদ্ধে করছি, জানার জন্য বলছি, এটা আপনি মানেন আর না মানেন সেটা আপনার বিষয়, কিন্তু এটা চরম সত্য। পুরো বিশ্বে এখন মুসলমান মিলনে নেমেছে তারা। আর মুসলমানরা কি করছে আপনারা জানেন,
যে ফিলিস্তিনে আজকে এত নৃশংস হামলা চালানো হচ্ছে, গাজার মুসলমানকে সম্পূর্ণরূপে বাড়ি ছাড়া করা হয়েছে, পুরোটাই বিস্তীর্ণ মরুভূমির মতো বানিয়ে ফেলা হচ্ছে। সেখানে যুদ্ধ করতে যারা গেছে, ইসরায়েলের সৈন্য আছে খুবই সামান্য, খুবই সামান্য। তাহলে এত সৈন্য তারা পেল কোথায়? আপনি দেখেন, আমেরিকা, ব্রিটেন, স্পেন, অস্ট্রেলিয়া, কানাডা, সমস্ত খ্রিস্টান ইহুদি রাষ্ট্রগুলো তাদের কাছে সামরিক সরঞ্জামও দিচ্ছে, সৈন্য পাঠিয়েছে। অত্যন্ত দুঃখের বিষয় এই যে যেই ফিলিস্তিনের গাজার উপরে হামলা চালানো হচ্ছে, আজকে বস্তায় বেঁধে, আমি গতকালকে দেখলাম, বস্তায় বেঁধে জীবন্ত একটা মানুষকে চারিদিকে মুড়িয়ে এরকম ঝুলিয়ে রাখা হয়েছে। সেগুলো সেখানে নিঃশ্বাস বন্ধ হয়ে যতক্ষণ পর্যন্ত না ঘুরতে ঘুরতে মারা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেটা নিয়ে তারা খেলা খেলতেছে, মুসলমানের লাশ নিয়ে খেলতেছে। অত্যন্ত দুঃখের বিষয় এই যে সেই গাজার আশপাশে যে রাষ্ট্রগুলো রয়েছে, এখানে কোনো খ্রিস্টান রাষ্ট্র নেই। মিডল ইস্টের প্রত্যেকটা রাষ্ট্র এর চারিদিকে। তো মিডল ইস্ট মানে আমরা বুঝি মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্য কারণ এই যে জর্ডান, সিরিয়া, লেবানন, লিবিয়া, মিশর, এদিকে আপনার আফগানিস্তান, এদিকে সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, প্রত্যেকটা রাষ্ট্র গাজার চারিদিকে যেগুলো আছে, লোহিত সাগরের কুল গেছে, প্রত্যেকটা রাষ্ট্র মুসলিম। অত্যন্ত দুঃখের বিষয় এই যে এই ফিলিস্তিনিদেরকে নিধনের মধ্যে ইসরায়েল যে নৃশংস হামলা চালাচ্ছে, খ্রিস্টান ইহুদিরা আমেরিকা, ব্রিটিশ, অস্ট্রেলিয়া যেভাবে সৈন্য পাঠিয়ে সহযোগিতা করছে, ঠিক মুসলমানদের সৈন্য আজকে মুসলমানদের বিরুদ্ধে কাজ করছে। খোদ সৌদিয়া ইসরায়েলের কাছে সৈন্য পাঠিয়েছে। এখন আপনি আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশ, ভারতীয় উপমহাদেশ এবং বিশেষ করে আমরা যারা মুসলিম কান্ট্রিগুলো আছি আশপাশে, তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা অন্তত পক্ষে যেতে না পারলেও অন্তর থেকে কি করছি? ঘৃণা করছি, প্রতিবাদ করছি, মিছিল করছি, মিটিং করছি, সমাবেশ করছি। আলহামদুলিল্লাহ আজকেও অনেক আমাদের দেশের রাজনৈতিক যেই দলগুলো আছে, তারাও দলমত নির্বিশেষে এই কাজের মধ্যে ইমানদারের একটা ইমানের, দুর্বল ইমানের পরিচয় অন্তত পক্ষে দিচ্ছে। এটার জন্য আমি ধন্যবাদ জানাই, একজন মুসলমান হিসেবে যেটা করা দরকার ছিল। কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কি করছে জানেন? গাজায় যেখানে হামলা হয়েছে সেখানে তারা মিসাইল পাঠিয়েছে। পার্শ্ববর্তী রাষ্ট্র, আপনাদের অনেকের, আমাদের অনেকের অনেক সময় ধারণা হয় আমরা মনে হয় তাদেরকে ছাড়া চলতে পারবো না। এই টেন্ডেন্সি যেদিন থেকে মুসলমানের দিমাগের মধ্যে সেটিং করতে পেরেছে, সেদিন থেকেই তাদের নির্যাতন মুসলমানদের উপরে আরো বেড়ে গেছে। আচ্ছা, রিজিকের মালিককে এই বিশ্বাস আমাদের আছে? মনে হয় না। কেমনে মনে হল? আমেরিকা যখন শুল্ক আরোপ করে তখন আমরা সবাই ভিক্ষুকের মতো চাইয়ে থাকি কখন একটু কমাই দিবি। আশ্চর্যের বিষয়, আমরা চলতে পারি না। আমি বলবো আপনি আমি আজকে যে চলতে পারছি না তাদেরকে ছাড়া। আচ্ছা, এই যে ফিলিস্তিনে এত হামলা হলো, জাতিসংঘ কোনো কথা বলেছে? বলে এই পর্যন্ত জাতিসংঘ কোনো বিবৃতি দিয়েছে এ ব্যাপারে? তাহলে জাতিসংঘ মানে আমরা বুঝি যে কি? শান্তি সংঘ। কি সংঘ? শান্তি সংঘ না অশান্তি সংঘ? যেটা বলেন অশান্তি সংঘ। বাংলাদেশ জাতিসংঘের একটা সদস্য। শান্তি মিশনে আমাদের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর বিভিন্ন টার্মে বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা করতে যায়। তো আমার প্রশ্ন হচ্ছে, ওই সৈনিকগুলোকে বর্তমানে গাজার মধ্যে শান্তি মিশনে পাঠানো দরকার ছিল না? যেটা বলেন পাঠাইছে? তার মানে বোঝাই যাচ্ছে জাতিসংঘ এটা জাতিসংঘ না, এটা আমি মনে করি ইহুদি খ্রিস্টান সংঘ। বিশ্বাস করেন আর না করেন। তো আর এখন যেই মিডিয়া আমরা ইউজ করছি, আমি গত জুমায় বলেছি যে মিডিয়া আমরা বর্তমানে আমাদের পকেটে পকেটে যাদের মিডিয়া কাজ করছে, আমি যে কথাগুলো বলছি আমার তথ্য সব কিছু এদের কাছে আছে। এবং আমাকে চাইলে, বিশ্বাস করেন, আমাকে চাইলে আমেরিকা থেকে, ইসরায়েল থেকে
মুহূর্তের মধ্যে আমাকে মেরে ফেলা ওদের জন্য কোনো ব্যাপারই না। এই স্টিল আমি মিম্বরে দাঁড়ানো অবস্থায় আমাকে মারা কোনো ব্যাপারই না। পুরা বিশ্বের ডাটা এখন তাদের হাতে। আমি আপনি মনে করতেছি সারাদিন আমি ফেসবুকে টিকটক দেখি আর হাসি। আমরা বর্তমানে আছি এই অবস্থায়। আর নিজেরা পারলে কিছু বানায়, কাকু চাচা মামা খালা, প্রয়োজনে বেশি দেখতেছি চলতেছে না, তখন নিজের বউরে নিয়েও কি বানায়। আসি না আমরা এরকম? আমরা হলাম সেই মুসলমান। এবার আসি আল্লাহর দিন কেমন ছিল, কেমন আছে, আমাদের কি করা হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিটা কেমন ছিল। আপনারা সবাই শুনেছেন আলেম ওলামার মুখে, এই ইহুদিদের প্রতি আমার রাসূল যখন মদিনায় গিয়েছেন, ইভেন কি মক্কায় যখন ছিলেন, আল্লাহ রাসূলের আচরণ কেমন ছিল। কোনো সময় আল্লাহ রাসূল নিজ হাতে কোনোদিন কোনো ইহুদিকে চর মেরেছে, একটা বড় কথা বলেছে, এরকম কোনো কথা ইহুদিরাও বলতে পারবে না। আল্লাহ রাসূলের সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা বুখারী শরীফের 1211 নম্বর হাদিস। লাশ যাচ্ছে, তখনও কিছু কিছু বিধান আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ক্লিয়ার হয়। আল্লাহ রাসূল সেই লাশ যখন যাচ্ছে, কাঁধে করে নিয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন। তো রাসূল যখন দাঁড়িয়েছেন, সাহাবায়ে কেরামও দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে লাশ যাচ্ছে, যার সম্মানার্থে দাঁড়িয়ে গেলাম, তো সে কিন্তু মুসলিম না, সে ইহুদি। সে কি? কথাটা ভালো করে শুনবেন। তারপরে বলছেন, আল্লাহ রাসূল এই কথা শোনার পরে বলছেন, আলাইসা নাফসু নাফসান, হোক সে ইহুদি, কিন্তু সে তো মানুষ, সে তো মানুষ। আল্লাহ রাসূল সেদিন যে সম্মান দেখিয়েছেন, এই কথাটা ইহুদিদের বইয়ের মধ্যে আছে, এই কথাটা ইহুদিদের কিতাবের মধ্যেও আছে। রাসূল এটা এমন হবে, কিন্তু মানছি না। কেন? ওই যে ওদের যেটাকে বলে জিনগত সমস্যা, ক্রোমোজোমের সমস্যা। কিছুদিন আগে একটা তথ্য দেখলাম, এই উপমহাদেশে বিশেষ করে চেঙ্গিস খানের নাম শুনেছেন আপনারা? অনেক মানুষের কাছে নাকি এখন চেঙ্গিস খানের বংশধরের যে জিন কাজ করতো, চেঙ্গিস খানের ভিতরে যে যুদ্ধদেহী মনোভাব, পুরা বিশ্ব তার কন্ট্রোলে আনা, এই জিনগত নাউজুবিল্লাহ, আল্লাহ ভালো জানেন, ইতিহাসের কথা সত্যমতে আমি দেখিনি। তো সেটা বলছে, চেঙ্গিস খান যখন এখানে আক্রমণ চালিয়েছে মুসলমান বিশ্বে, সেই সময়ই তার সৈন্যরা, চেঙ্গিস খানরা অনেক, এই যেমন এখন ইসরায়েল যেটা করছে মুসলমান নারীদের সাথে, আমার পার্শ্ববর্তী রাষ্ট্র মুসলিমদের নারীদের সাথে যেগুলো করছে, এই ধরনের অত্যাচার চেঙ্গিস খানের সময়ে করেছে। সেই চেঙ্গিস খানের সেই জিন নাকি এখনো কাজ করছে বর্তমানে, যেটা সবচেয়ে বেশি কাজ করছে সেটা হচ্ছে ইন্ডিয়া। এই জন্য তারা এত জালেম হয়ে গেছে। বর্তমান যে ইন্ডিয়ান সরকার আছে এত জালেম। আপনারা জানেন গুজরাট একটা স্বাধীন রাষ্ট্র ছিল, গুজরাট কিন্তু ইন্ডিয়ার সাথে যুক্ত ছিল না, গুজরাট ছিল একটি স্বাধীন রাষ্ট্র। এই বর্তমান, মাইন্ড করবেন না, বর্তমানে চা বিক্রেতা প্রধানমন্ত্রী, কি বিক্রেতা? চা বিক্রেতা প্রধানমন্ত্রী, যে মুসলমানের রক্ত পিপাসু হয়ে সারা ভারতের মধ্যেই তারা আগুন জ্বালিয়ে রেখেছে, যেভাবে ইসরায়েল করছে ফিলিস্তিনের উপরে। এই চা বিক্রেতা প্রধানমন্ত্রী ওই গুজরাট দখলের, গুজরাটের মুসলমানদেরকে পুরা আগুন লাগিয়ে, যেভাবে কর্ডোবাতে স্পেনের মুসলমানদেরকে মসজিদের ভিতরে ঢুকিয়ে এই এপ্রিল মাসের 1 তারিখে, এপ্রিল ফুল যেটাকে বলি আমরা, এটাকে এপ্রিল ফুল বলি আমরা, আসলে এপ্রিল ফুল, এটা এপ্রিলের বোকা বানানো হয়েছে মুসলমানদেরকে। সেই কর্ডোবাতে যে কাণ্ড ঘটিয়েছে গুজরাটের মধ্যে, এই চা বিক্রেতার নেতৃত্বে মুসলমানদেরকে সেভাবে জ্বালিয়ে মারা হয়েছে। কিন্তু আজকে আমরা ভুলে গিয়েছি সেটা। আমরা কেউ ফদের জন্য, কেউ গদির জন্য, কেউ ব্যবসার জন্য, কেউ এমনি স্বার্থ হাসিলের জন্য আমরা পারি না যে তার বাহাদুরি বসে থাকি। এটাই হচ্ছে মুসলমানের বর্তমান অবস্থা।
এখন আপনি বলবেন তাইলে হুজুর আমরা চলবো কেমনি, আমরা চলবো কেমনি? আচ্ছা, আমি আপনাদের একটা কথা বলি। মুসলমানরা যখন, আল্লাহ রসুল যখন মদিনা রাষ্ট্র গঠন করেছে, তখন মুসলমানরা কি না খেয়েছিলেন? জোরে বলেন। মরে গেছিলেন? সাহাবাই কেরামরা যুদ্ধে গিয়েছিলেন, না খেয়ে মারা গিয়েছিলেন? তাদের ভিতরে কি ছিল? আমাদের দেশে কিছু সহিহ হাদিসের এজেন্ট আছে। কি আছে? যারা হামাসকে গাদ্দার বলে। কাকে? হামাসকে গাদ্দার বলে। ইয়েমেনের হুতিকে গাদ্দার বলে। সিরিয়ার হিজবুল্লাহকে তারা গাদ্দার বলছে। লিবিয়ার হিজবুল্লাহকে তারা গাদ্দার বলছে। তারা বলছে ইসরায়েলের সাথে তারা কেমনে যুদ্ধ করবে, তাদের তো সেই শক্তি নাই। তাদের কি নাই? এটা আগে চুক্তিভঙ্গ করতেছে কেন? তো এখন চুক্তি, যেটা শান্তি চুক্তি হয়েছিল, চুক্তিটা কি বর্তমানে ফিলিস্তিন ভঙ্গ করেছে নাকি ইহুদিরা করেছে? ইহুদিরাই করেছে। কিন্তু এই দেশের শাইখ যেগুলো আছে, যারা শাইখের অনুসরণ করে, তাদেরকে বলবেন তোমাকে হাত তোলা, হাত নামানো, জোরে আমিন বলা শিখায়, আর তুমি যা যা করো সবগুলোর বেদাতের আর শিরিকের ফতোয়া দেয়। কোরআনের মধ্যে বলা হচ্ছে ঈমান আনার পরে দ্বিতীয় কাজ হলো জিহাদ করা। কিসের জন্য? নিজের ঈমান বাঁচানোর জন্য, মুসলমানকে রক্ষা করার জন্য। আর এই সমস্ত এজেন্ট ইহুদিরা ফিডিং করেছে। মুসলমানরা যা ইবাদত করে সেখানে ভেজাল লাগাবা, আর যেখানে মুসলমানরা আমাদের বিরুদ্ধে যখনই দেখবা সোচ্চার হচ্ছে, তখন তোমরা ফতোয়া দিবা এই যুদ্ধ হারাম। এই যুদ্ধ কি? এই প্রতিবাদ হারাম, লং মার্চ হারাম। কিন্তু তাদের সাথে বসে মিটিংয়ে বসে খাওয়া সব জায়েজ। ফেসবুকে 1 লক্ষ 2 লক্ষ ফলোয়ার হইলে শুকরিয়া আদায় করা দলবান্দি জায়েজ। এরা বলছে কি দেখেন, কয় মুসলমানরা কেন ওদের সাথে যুদ্ধে যাবে? পারবে? পারবে? আচ্ছা, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত ছিল? অস্ত্র কয়টা ছিল? ঘোড়া কয়টা ছিল বলেন? উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল ধরে নিলাম সর্বোচ্চ 1000, কাফেরের সংখ্যা ছিল 3000-এর অধিক। অস্ত্র সেই অবস্থা। হুনাইনের যুদ্ধ, যেই যুদ্ধের মধ্যে মুসলমানদের সবচেয়ে বেশি সৈন্য ছিল, 27,000-এর অধিক সৈন্য ছিল। সৈন্যের মধ্যে তারা অনেক সময় মুসলমানরা সেই যুদ্ধের কথা আল্লাহ কোরআনে স্পষ্ট ক্লিয়ার করেছে। সেই যুদ্ধের মধ্যে তারা নিজেদের সৈন্যের উপরে নির্ভর করেছে, এই যুদ্ধের মধ্যে আমরাই কি হব? বিজয় হব। তখন রাসূল জিজ্ঞেস করলেন, কি বলে এই কথা বলতেছো? বলে এই যুদ্ধের মধ্যে আমাদের সৈন্য সংখ্যা বেশি। আল্লাহ বলছেন ইজা আজাবাতকুম কাসরাতুকুম, তোমাদের সৈন্য সংখ্যা তোমাদেরকে অনেক বেশি আশ্চর্যান্বিত করেছিল। তোমরা নিজেদের ভিতরে একটা অহংকার চলে আসছিল, তোমরা সৈন্য দিয়ে কি করবা? কিন্তু আল্লাহর কি কুদরত, বদরের যুদ্ধে 313 জন গিয়েছে, 8টা অস্ত্র ছিল, 8টা মাত্র তরবারি ছিল, 10টা থেকে 12টা ঘোড়া ছিল, আর তেমন কিছু নাই বললে চলে। সে যুদ্ধের মধ্যে যুদ্ধে গেছে, কি বলে গিয়েছে? সেদিন তাদের সবার মনের ভিতরে একটাই ছিল, সেটা হচ্ছে আমরা আল্লাহ এবং রসুলের জন্য শহীদ হব। সেদিন তরবারির উপরে ভর করে নাই, সেদিন ঘোড়ার উপরে ভর করে নাই, সেদিন হাতির ভর তাদের উপরে ছিল না, সে অহংকার তাদের ভিতরে ছিল না। আমাদের পিছনে কে আছে? ছোট ছোট মাসুম বাচ্চা আছে, দুর্বল বৃদ্ধগুলো যুদ্ধের ময়দানে গেছে। সেই দিন তাদের ভিতরে আমার পিছনে কে আছে, আমার হাতে কি আছে, আমি কি নিয়ে যুদ্ধে আসছি, খাবো কি, এই যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য শক্তির দরকার, খাবার হতো তেমন নাই, সেই চিন্তা তাদের ভিতরে ছিল না। সেদিন একটাই চিন্তা ছিল, আল্লাহ এবং রসুল আমাদের সাথে আছে। যুদ্ধে জয় দিয়েছে কে? আল্লাহ নিজে বলছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, আমি সেই বদরের যুদ্ধে তোমাদেরকে বিজয় দিয়েছি, সাহায্য করেছি। কি দিয়া? রহমতের ফেরেশতা পাঠিয়ে। যখন তোমরা ভয়ে ছিলে, কিন্তু তোমাদের ভিতরে আমি আল্লাহ তোমাদের ঈমান পরীক্ষা করেছি, আমি আল্লাহ তোমাদের কলবের মধ্যে আমি এবং আমার নবীর মহব্বত পেয়েছি। কিন্তু হুনাইনের যুদ্ধে সৈন্য সংখ্যা যখন 27,000 পার হলো, তখন তাদের ভিতরে একটা কি চলে আসলো, ও বাবা, এই যুদ্ধের মধ্যে আমাদের সাথে আর। কিন্তু আপনারা জানেন সে যুদ্ধের মধ্যে, হুনাইনের যুদ্ধের মধ্যে এই রোমের সম্রাট নিজে নিজ খরচে 1 লক্ষ সৈন্য পাঠিয়েছে মুসলমানদের বিরুদ্ধে। এবার বলেন 27,000 দিয়ে 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করবে? এখন তারা যখন সৈন্য দেখছে, এখন ভিতরে কি ঢুকে গেছে?
ভয় ঢুকে গেছে। আল্লাহ সেটাই বলছেন। এবং সেই যুদ্ধের মধ্যে, ওহুদের যুদ্ধের মধ্যে যেরকম আল্লাহ রসুলের কথা কিছুক্ষণের জন্য ভুলে যাওয়ার কারণে তারা, যেখানে আল্লাহ রসুল বলেছে যতক্ষণ যুদ্ধ বিজয় হয় নাই, আমি যতক্ষণ বলি নাই তোমরা সেখান থেকে নড়বা না, কিন্তু তারা খালিদ বিন ওয়ালিদ, যিনি ইসলামের বীর মুজাহিদ, তিনি কিন্তু ওহুদের যুদ্ধে কাফেরদের নেতৃত্ব দিয়েছেন। খালিদ বিন ওয়ালিদ তখনও তিনি ঈমান আনে নাই, উনি খুব চালাক ছিলেন, খুবই বীর দর্পে তিনি যুদ্ধ করতেন। তিনি এমন চালাক ছিলেন, যখন দেখলেন যে মুসলমানদের সাথে পারতেছে না, তখন তিনি সৈন্যদেরকে বললেন একটু পিছনে যাও, সবাই আড়াল হয়ে যাও। কি হয়ে যাও? আড়াল হয়ে যাও। এখন মুসলমান যাদেরকে আল্লাহ রসুল যে যে জায়গায় ফিটিং করেছিল, তারা বলছে আমরা কি হয়ে গেছি। কিন্তু সেখানে হযরত মওলা আলী শের খোদা বারবার বলেছিল, আমার রসুল যতক্ষণ বলে নাই ততক্ষণ জায়গা ছাড়িও না। এই জন্য যুদ্ধের মধ্যে সৈনিকের যখন যুদ্ধে যাবে, সেনাপতির হুকুম এক বিন্দু নড়চড় করার কোনো সুযোগ, কারণ যুদ্ধ তখনই বিজয় হবে যখন সেনাপতি পথ ছেড়ে দিবেন। যখন যুদ্ধ থেকে সেনাপতি পলায়ন করবেন, সেখানে আর সৈনিক যুদ্ধ করলেও ওই যুদ্ধের বিজয় নেই। আবু জেহেল যখন বদরের যুদ্ধে মারা গেছে, তখন কাফেররা পালানো শুরু করছে, কারণ সে যুদ্ধের সেনাপতি, সে মারা গেছে। তখন এরা বলতেছে, এ যখন মারা গেছে আমাদের অবস্থা কি হবে, একটা পালা শেষ। রসুলের কথা মান্য করেছে, তখন এরা কি করছে, ওই যে এরা ঘোড়া যে সমস্ত মাল টালানি ছিল তাবুর মধ্যে, সাহাবাই কেরাম সেগুলো নেওয়ার জন্য কি শুরু করলো, তাড়াহুড়ো শুরু করলো, মানে গনিমতের মাল এগুলো নেওয়ার জন্য সবাই এক জায়গায়। তখন খালিদ বিন ওয়ালিদ, এই যে বর্তমান ওহুদের পাহাড় আছে তার পিছন থেকে আবার যুদ্ধ শুরু করলো। সেই যুদ্ধের মধ্যে মুসলমানদের এমন অবস্থা হলো, শহীদ তো হচ্ছে, পাশাপাশি তীরের এমন একের পর এক তুমুলভাবে পাহাড়ের ওই পাশ থেকে কাফেররা তীর মারতে লাগলো, আল্লাহ রসুলের শরীরেও তীর এসে লাগলো। তখন মুসলমানদেরকে আল্লাহ কিভাবে সাহায্য করেছে, তখন হযরতে মালিক বিন সিনান, ওনারা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই বর্তমানে যারা হজ উমরা করতে গিয়েছেন, ওহুদের পাহাড়ের মাঝখানে এখানে যাইতে দেয় না, কার নিয়ে নিজস্ব খরচে ওখানে যেতে হয়, যেটাকে বলা হয় ওহুদের গিরিপথ। পাহাড় দুই ভাগ হয়ে গেছিল, পাহাড় কি হয়ে গেছিল, দুই ভাগ হয়ে গেছে। সেই সময় যখন এমন তুলমুলভাবে চারিদিক থেকে তীর আসতেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান্দান মোবারক আঘাতপ্রাপ্ত হলো, তখন একের পর এক তীর হযরতে মালিক বিন সিনান এবং হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে আসতেছে। ওনারা ঢালের মতো করে আল্লাহ রসুলকে ধরে রেখেছেন। তখন ওহুদের পাহাড় বলছে, রসুল তো বলেছে এই পাহাড় তো এমন পাহাড় যে পাহাড় আল্লাহ এবং রসুলকে ভালোবাসে, সেই পাহাড় এখনো পর্যন্ত সাক্ষী রেখেছে আমাদের জন্য। সেই দিন আল্লাহ রসুলকে আশ্রয় দেওয়ার জন্য পাহাড় দুই ভাগ হয়ে গেছে। তখন হযরতে মালিক বিন সিনান, মওলা আলী শের খোদা, ওনারা দৌড়ে এসে আল্লাহ রসুলকে সে পাহাড়ের গিরিপথের মধ্যে আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে রেস্ট করুন, যুদ্ধের বিজয় না হওয়া পর্যন্ত আমরা এখানে আসবো। কি নিয়ে যুদ্ধ করেছিলেন বলেন তো? আজকে আমরা পারি না কেন? আজকে আমরা এই পুরো বিশ্বে মনে হয় খুঁজে দেখলো 1 কোটির বেশি কি নাই ইহুদি, পুরো বিশ্ব খুঁজে দেখেন আপনি। আমি ধরে নিলাম যে 2 কোটি ইহুদি আছে, মুসলমান আছে কয় কোটি? 200 কোটি, 200 কোটি। আর এরা আছে কয় কোটি? পুরো বিশ্বে তন্ন তন্ন করে খুঁজলে দেখবেন কত, 2 কোটি। হিটলার যখন 60 লক্ষ হত্যা করেছে, তখন সবাই বলছে এত মোটামুটি নিধনে নেমে গেছে, মানবতা বিরোধী অপরাধ অনেকেই ফতোয়া দিছিল। 60 লক্ষ ইহুদি মারার পরে কিছু ইহুদিকে সে রেখে গিয়েছিল, এইগুলাই ফিলিস্তিনে আশ্রয় নিয়েছিল। কোথায় নিয়েছিল? ফিলিস্তিনে। আজকে যে ফিলিস্তিনকে বের করে দিচ্ছে, ফিলিস্তিনিরাই এদেরকে কি দিয়েছে? তখন হিটলার একটা কথাই বলেছিলেন, যেটা এখন বিভিন্ন মিডিয়াতে বারবার প্রচার হচ্ছে, আমি কেন সেদিন 60 লক্ষ ইহুদি নিধনে নেমেছিলাম, খুঁজে খুঁজে পুরো বিশ্বের মধ্যে ইহুদি কেন মারতেছিলাম, এটা আজকে তোমরা আমাকে দোষারোপ করলেও একসময় আমাকে স্মরণ করবা, একসময় আমাকে স্মরণ করবা। আজকে মুসলমান বিশ্ব স্মরণ করতেছে। কেন করতেছে? সেদিন যেগুলাকে বাঁচাই, অল্প কিছু বাঁচাই রাখছিল,
এইগুলার ডিম দিতে দিতে বাচ্চা ফুটাইতে বর্তমানে পুরা বিশ্বের মধ্যে 2 কোটির মতো হয়েছে। এখন পুরা বিশ্ব এখন তাদের নিয়ন্ত্রণে। পুরা বিশ্ব কি? সবচাইতে আশ্চর্যজনক তথ্য হচ্ছে আমেরিকার মধ্যে যে 1,500-এর অধিক পারমাণবিক অস্ত্র ভান্ডার আছে, সেই ভান্ডারের মূল কেন্দ্র কিন্তু ইহুদিদের হাতে। এজন্য আমেরিকা চাইলেও ইহুদিদের বিরুদ্ধে করতে পারে না। যদিও মানুষ কম, কিন্তু পাওয়ার কি বেশি। এবার আসেন পারমাণবিক অস্ত্র গণবিধ্বংসী মুসলমানরা বানাইতে চাইলে কি দেয়? জোরে বলেন, বাধা দেয়। তখন সবাই কথা বলে এটা গণবিধ্বংসী, তুমি বানাচ্ছ, সমৃদ্ধ করতেছ। কাফের রাষ্ট্রগুলো বানাচ্ছে। ইরান বানাইছে কি বানায়নি সেটা আল্লাহ জানে। মাঝে মাঝে কি দেয় ফেসবুকে কিছু ভিডিও, আদৌ বানাইছে কিনা সেটা আল্লাহ মাহবুদই জানে। কিন্তু আমাদের একটা রাষ্ট্র আছে না, এটার নাম কি? পাকিস্তান। নাম কি? পাকিস্তান। বিশ্বের মধ্যে একমাত্র মুসলিম কান্ট্রি যার কাছে কি আছে? পাকিস্তান কোনো কথা বলেছে? পাকিস্তান সরকার কোনো পদক্ষেপ নিয়েছে? নিচ্ছেও না, নিবেও না। কারণ কিছু মনে করিয়েন না, এগুলো চরম সত্য। যাচাই করে দেখেন। পাকিস্তান যদি এখন আমেরিকা যদি বলে যে আমার ঋণ পরিশোধ কর, আমাদের দেশে আমরা কিছুদিন আগে যখন বিগত সরকার ক্ষমতায় ছিল আমরা দেখতাম যে কোনো একজন প্রেসিডেন্ট XYZ যখনই সরকারের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলতো, ফজর বেলা মামলা একটা তুলে ধরত। মানে ওনার হত্যা মামলাটা কি করতো? তুলে ধরত। উনি আবার সন্ধ্যাবেলায় কি হয়ে যেত? চুপ হয়ে যেত, আবার সরকারের পক্ষে গাইত। 2 দিন পরে আবার যখন সরকারের বিপক্ষে উল্টাপাল্টা বলতো, সরকার কি করতো? তাড়াতাড়ি করে ওই মামলাটা আবার কি করতো? তুলে ধরতো। পরের দিন আবার উনি বলতেন না সরকার যা করতেছে সব ঠিক। ঠিক সেম ভাবে আমেরিকা পুরা পাকিস্তান রাষ্ট্র এই ইসরায়েলের বিপক্ষে কোনো কিছুই করার ক্ষমতা নাই। এই কারণে এখন যদি ইসরায়েলের বিপক্ষে যদি হুঙ্কার দেয়, আমি কালকে কি ছাড়বো? পারমাণবিক ছাড়বো। হ্যাঁ, আমেরিকা বলবো যে সারিবের হতা পরে আগে 8 টিয়া দেয়, আগে আর পুরা রাষ্ট্র বেশি দিলেও আমেরিকার ঋণ শোধ করতে পারবে না। শুধু তৎকালীন সামরিক যিনি প্রেসিডেন্ট ছিলেন পারভেজ মোশাররফ, ইরাক যুদ্ধ যখন চলছে সেই সময়ে সাদ্দাম হোসেন যখন অনুরোধ করেছিল মুসলমান বিশ্ব এক হও, আমি আজকে তোমাদের পক্ষে কথা বলার কারণে আজকে আমার কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে, সেটা দিয়ে অজুহাত দিয়ে আমাকে মারা হচ্ছে, মুসলমান অচিরেই তোমাকে ধরা হবে। যখন তিনি মুসলমান বিশ্বকে ডাক দিয়েছিলেন, সেই সময় আমেরিকার সরকার পারভেজ মোশাররফকে সেই সময়ের 80 কোটি মিলিয়ন কি দিয়েছিলেন? ঋণ সহযোগিতা দিয়েছিলেন। এই ঋণ পরিশোধ এখনো হয় নাই, স্টিল এখনো হয় নাই। পারভেজ মোশাররফ মারা গেছেন দীর্ঘদিন দুবাইতে থাকার পরে। সেই সরকারের পরে পারভেজ মোশাররফের পরে অনেক রাষ্ট্র ক্ষমতাধর এখনো আছে, যাদের ঋণ যদি টান দেয় সবাই কি হয়ে যাবে? নাকে। তার মানে আমাদের সবার এখন কোরবানি গরুরে যেরকম কি ফোরাই দেয়, নাক ফোরাই দেয়, পুরা মুসলমান বিশ্বের এখন কি ফোরাই দিয়ে রাখছে। হ্যাঁ, না যদি উল্টাপাল্টা করস টান দিব যে কি ছিঁড়ে যাবে, নাক ছিঁড়ে যাবে। এই জন্য চুপ করে থাকা ছাড়া কোনো উপায়। আমরা আপনারা যা করছি মিছিল মিটিং, আজকের যে আমি যে তথ্য আপনাদের সামনে বলছি, এটা আমার বলতে পারার একমাত্র কারণ আমি আমেরিকা থেকে খাই না, আমি ইন্ডিয়া থেকে খাই না। আমি যদি মারা যাই আমার পরিবারের কাছে আমার সোজা কথা, মারা গেলে মনে করো যদি কেউ মারে তাহলে আমি নিশ্চিত শহীদ। আমার কেউ কোনো ব্যক্তি বলতে পারবে না আমার থেকে কি পাবে, কোনো টাকা পাবে। আমি মরে গেলেও কোনো আফসোস নেই। সেজন্য আমার ইমানের তাকিদ হচ্ছে আমি মুসলমানদের পক্ষে কথা বলা, মিম্বরে দাঁড়িয়ে রসুলের কথাগুলো মানুষকে শোনানো, ইসলামের সূর্যবীর্যের ইতিহাস, আজকের গোলামের ইতিহাস। কেন আজকে গোলাম হয়ে গেলাম? অথচ তারাই আমাদের গোলাম ছিল। তারা আমাদের রাষ্ট্রের মধ্যে জিজিয়া দিয়ে থাকতে হতো। আর সেই সময় কেমন নিরাপদ ছিল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পুরা অর্ধ পৃথিবী শাসন করেছেন, যেই সময় ইনি এখান থেকে ডাক দিলে সেই পারস্য পর্যন্ত থরথর করে কেঁপে উঠেছে। রোমের সম্রাট গাদ্দারি করেছে হযরতে হুযাইফার সাথে। যখন ফারুক আজম
ইমানের দাওয়াত নিয়ে রোমে পাঠিয়েছেন। রোমের সম্রাট হিরাক্লিয়াস যখন সাহাবীদের সাথে গাদ্দারি করেছে, যখন শুনেছে সাহাবীদের সাথে এরকম আচরণ করেছে, তখন ফারুক আজম চিঠি লিখেছে, হিরাক্লিয়াস, যদিও তুমি মনে করছো তোমার রোম সাম্রাজ্য অনেক বড়, আমি বলছি, আমি রাসূলের গোলাম হয়ে বলছি, আমি এমন সেনাবাহিনী পাঠাবো, তোমার তত্ত্ব তো দূরের কথা, তোমার সেই রোম সাম্রাজ্য পর্যন্ত তছনছ করে দেওয়ার ক্ষমতা আমি ফারুক আজম রাখি। শুধু চিঠি পাঠিয়েছে, রোম সম্রাট থরথর করে কাঁপা শুরু করেছে। চিঠি শুধু পৌঁছেছে, তাড়াতাড়ি করে যাদেরকে বন্দী করে রেখেছিল ছেড়ে দিয়েছে, ছেড়ে দাও। যেভাবে হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসের কাছে চিঠি পাঠিয়েছিল, রানী বিলকিস তাড়াতাড়ি করে সভাসদ ডাকলেন, মিটিং ডাকলেন। এই চিঠিটা এই ব্যক্তি তিনি লিখেছেন, শুরুতেই লিখেছেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তখন বলছে, তোমরা কি সুলাইমানকে জানো? তখন সেখানকার যিনি ওনার মন্ত্রী ছিলেন সভাসদের, তিনি দাঁড়িয়ে বলছেন, উনি এমন সম্রাট, ওনাকে যদি আপনি সম্মান দেন উনি আপনাকে সম্মান দিবে, কিন্তু যদি আপনি তার বিরোধিতা করেন, ইনি এমন সম্রাট, ওনার সৈন্য সংখ্যা এমন পাওয়ারফুল, যে রাজ্যে ঢুকে সেটা তছনছ করে দিয়ে চলে আসে। অতএব পরামর্শ দিলেন, আপনি ওনার বিরোধিতা করতে যাইয়েন না, ওনার সাথে সুন্দর আচরণ করেন, দেখবেন উনি এমন, উনি শুনেছি যারা ওনার সাথে সুন্দর আচরণ করেন উনি তাদের মর্যাদা আরো বাড়াইয়া দেন। ফারুক আজম চিঠি লিখেছেন শুধু। আজকে কোনো মুসলমান বিশ্ব একটা চিঠি লিখার কি নাই, কি নাই ক্ষমতা, কিনলে নাক ফুলিবে মেয়ে পর কি নাই, নাগদ নয়, এখন বেগুন রে হড়ে ফুরাই দিয়ে মুসলমানের নাগদ ফুরাই দিয়ে। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয়। তো ফারুক আজম এক বৃদ্ধ ইহুদিকে দেখলেন, তিনি দেখতেছেন তিনি মসজিদের দুয়ারে দুয়ারে ভিক্ষা করতেছে। এখন তো আমাদের দেশে মসজিদের দুয়ারে ভিক্ষা করতে হিন্দু আসে, জোরে বলেন, ইহুদি খ্রিস্টান কারা আসে, জোরে বলেন। আচ্ছা, ভিক্ষা করা না হয় কোনো রকম ফ্যাটের জ্বালাই করতেছে, মসজিদের জুতা চুরি করতে কে আসে বলেন না, কে আসে? এখানে কোনো হিন্দু আছে? আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার আগে দেখি আমার জুতা নাই, অথচ আমি পিছনে ফিরে সালাম দিচ্ছি তারে, কারে? আমি যখন বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নিয়ত থাকতে হবে ফেরেশতা এবং আমার পিছনে যারা আছে তাদেরকে সালাম। হ্যাঁ সালাম দিচ্ছে, বদ্দা ঠিক আছে, আমি সালাম লই, জুতাইন লই যাবো। এই হলো মুসলমান। ক্যামেরায় বর্তমানে দেখতে পাচ্ছি, আমি মানি ব্যাগটা, পার্সটা, মোবাইলটা রেখে নামাজ পড়তেছি, সিজদা দিছি, পিছন থেকে ড্রোন আসতেছে। কি আসতেছে? এই সুরঙ্গ দিয়ে মোটামুটি আমার ফালসও শেষ, মোবাইলও শেষ। আমার সিজদা দিয়ে উঠি, দেখি যে সামনে কি। আল্লাহরে বললাম, মাহবুব তোমার দরবার থেকে নাকি খালি হাতে কেউ যায় না। এখন সুরাই হতে তো ঠিক আছে, আনলাই সুরে কি বলতেছে? আমি এমনি মসজিদে যাই না, যেদিন যাই এই দিন খালি হাতে, তো ঠিকই তো আছে, আল্লাহ তো বলছে আমার দরবার থেকে কেউ খালি হাতে। এখন আমি তো চিন্তায় পড়ে গেছি, তো আল্লাহ বলতেছে ঠিক আছে, যে চুরি করে তারেও খাওয়াই, যার চুরি করে তারাও খাওয়াই। কুকুরের আল্লাহ খাওয়াই না? জোরে বলেন খাওয়াই কিনা? শুধু এতটুকু বলছি, মুসলমান জিহাদের যে প্রেরণা থেকে আমরা দূরে সরে আসছি, যেটা কোরআনের অর্ডার, আল্লাহ নবী বলছেন, সাহাবী জিজ্ঞেস করলেন ইসলামের কোন কাজটি উত্তম, আমার রাসূল বলছেন সালাম দাও, এরপরে বলে মানুষকে খাওয়াও, এরপরে সামর্থ্য থাকলে জিহাদের ময়দানে যাও। এবং আল্লাহ রাসূল এটাও বলছেন, যদি ইসলামের জন্য তুমি জীবন দিতে গিয়া, জিহাদে গিয়া যদি তুমি ফিরে আসো, তুমি তো গাজীর সম্মান পাবে, সেখানে যদি শহীদ হয়ে যাও এটা তোমার জন্য অনেক উত্তম হবে। কিন্তু আজকে আমরা শহীদ হওয়ার জন্য যাওয়া তো দূরের কথা। আমি যদি এখন বলি, ও সুমোহনীর মসজিদের মুসল্লিরা যারা আমাকে শোনার জন্য এত দূর থেকে বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আমরা ফিলিস্তিনের পক্ষ হয়ে একটা কি বের করব, মিছিল বের করবো। একজন হবু তো আত্মকে বিয়ে আছে, আর জন হবু তো আত্মন একখানা পারিবারিক একখান কি আছে, মিটিং আছে। আমি কি ভুল বলছি? আমি যদি এখন বলি জুমার পরে আমরা মিছিল করব, আপনারা কয়জন থাকবেন? হাত তুলিয়েন না, আমি হাত তুলতে চাই না। বুঝতে পারছেন? আমরা হলাম সেই মুসলমান, স্বীকার করেন আর না করেন। তো আমি কখন আজকে ওদের সন্তানকে গর্দান আলাদা করে ফেলেছে, আপনি এখানে বসে চোখের পানি ফেলতেছেন।
আপনি স্টিল চিন্তা করেন তো, আমার মুসলমান ভাইয়ের সন্তানের গর্দান এভাবে মাসুম বাচ্চার গর্দান আলাদা করে হচ্ছে, আপনার ছেলেটার যদি এই অবস্থা হতো আপনি কি করতেন? তো রসুল তো সেটাই বলেছেন, মুসলমান পুরা বিশ্বের মুসলমান হবে এক বডির মতো। সে বডির কোনো জায়গায় যদি হাত যদি আক্রান্ত হয়, তার পুরো বডি কি হয়? পেইন হয়। তার চোখে যদি আঘাত লাগে, তার পুরো শরীর পেইনফুল হয়। ঠিক তদ্রুপভাবে কোনো বিশ্বের কোনো মুসলমান হোক, সেই ইউরোপে, সে আফ্রিকায়, সে পৃথিবীর পূর্ব প্রান্তে, পশ্চিম প্রান্তে, মুসলমান যেখানে আক্রান্ত হবে, পুরো বিশ্বের মুসলমান সেখানে আক্রান্ত হওয়ার কথা ছিল। এখন আমরা বলি না না, বাজি হাত দেশ ঠিক রাখা ফিরবো, আগে ঠিক ঠিক রাখতে পারবেন না, সোজা কথা ঠিক রাখতে পারবেন না। শুধু মুসলমানদের ওই আদর্শটার কথাই বলি। আল্লাহ রসুল ইহুদিদেরকে সেই সময় সম্মান দিয়েছিলেন। ফারুকে আজম, যার কথা শুনলে থরথর করে কাঁপত কাফেররা, তিনি এক ইহুদিকে দেখছে মসজিদের সামনে সামনে ভিক্ষা করে। তখন জিজ্ঞেস করেন, তুমি কি মসজিদের সামনে কেন ভিক্ষা করো? বলে, আমি বৃদ্ধ মানুষ, কাজ করার মতো ক্ষমতা নেই। তখন ফারুকে আজম ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, তোমার পরিচয়? তিনি পরিচয় দিলেন ইহুদি, মিথ্যা কথা বলেন নাই, আমি ইহুদি। তো বলে যে, আমার দুর্ভাগ্য যে আমি শাসক, কিন্তু একজন বৃদ্ধ মানুষের যেই সম্মানটা দেওয়ার কথা আমি দিতে পারি না, আমি ব্যর্থ। আল্লাহু আকবার। মুসলমান শাসক ইহুদিকে বলছে, তুমি যদি যৌবন অবস্থায় যখন তোমার ক্ষমতা ছিল জিজিয়া দিয়ে থাকো, আমি ফারুকে আজম এজ এ মুসলিম আমার উচিত ছিল তোমাকে বৃদ্ধ বয়সে কি দেওয়া? নিরাপত্তা দেওয়া, তোমার খাবার দাবারের সিস্টেম করে দেওয়া। আমাদের দেশে বৃদ্ধ ভাতা আছে না নাই? জোরে বলেন। এই বৃদ্ধ ভাতা আজকের নয়, সেই থেকে চালু হয়ে আসছে। আমাদের দেশের মধ্যে বৃদ্ধ ভাতা মুসলমানদের সাথে হিন্দু বৌদ্ধরা বেশি হয়, জানেন না মনে হয়? আমি জানি। আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশনের আন্ডারে কি হয়? মক্তব আছে না? মক্তবের বেতন, হুজুরদের মক্তব যেটা পরিচালিত হয়, সেটার বেতন বর্তমানে 2500, 3000, বাড়তে বাড়তে মনে হয় 5500। আপনারা জানেন, হিন্দুদের যেই মন্দিরের মধ্যে যে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, সে পণ্ডিতের বেতন 14,000 টাকা। কয় হাজার? যিনি কোরআন শিখায় ওনার বেতন 5,000। হিন্দুদের পণ্ডিতের বেতন। মসজিদের অনুদান আনতে গেলে সরকারি একটা অনুদান আছে, আপনারা জানেন, জেলা প্রশাসকের কাছ থেকে আনতে হয়। অনেক কাণ্ড কারখানা। কিন্তু মন্দিরের জন্য এক একটা মন্দিরে, আমার জানা মতো এক একটা মন্দিরে, যারা বলে বাংলাদেশে হিন্দুরা ভালো নেই, তাদের জ্ঞাতার্থে বলছি, যারা বলে আমরা সংখ্যালঘিষ্ঠ হওয়ার কারণে নির্যাতন হয়, প্রত্যেকটা সেক্টরে দেখবেন মসজিদের মধ্যে জেলা প্রশাসক থেকে ইসলামিক 93% মুসলমানের দেশ বাংলাদেশ, 7% অন্যান্য ধর্ম। যারা বলে আমরা ভালো নেই, তোমাদেরকে আর কত ভালো রাখতে হবে? একটা মন্দিরের জন্য 14 বার অনুদান পেয়েছে, আর একটা মসজিদের জন্য 2 বার অনুদান চাইতে গেছে, বলে যে আপনাকে তো আগেও দেওয়া হয়েছে। এক মন্দিরের জন্য 14 বার অনুদান দেওয়া হয়েছে, তারপরেও বলে যে বাংলাদেশে কি ভালো নাই, হিন্দুরা ভালো। আর ফন্ডে তাইলে ভালো তাইবে তোমারা তোমার দেশের দেন না সবই, যে এই দেশের বলি এত ভ্যাট ফুরাড়ে দেন না সব আগে 14 বার অনুদান। উল্টা মসজিদের ওয়াকফ ফান্ড, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করাইয়া পুরা মুসলমানের এখন মসজিদ পর্যন্ত কেড়ে নেওয়ার সিস্টেম করেছে। গত সপ্তাহে যে বিল পাস করেছে, মুসলমানদের সম্পত্তি মসজিদ কেড়ে নেওয়ার, দরগা কেড়ে নেওয়ার, মুসলমানদের ওয়াকফের সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য এখন বিল করেছে। দেওয়া তো দূরের কথা, উল্টে কেড়ে নিচ্ছে। অথচ এগুলো মুসলমানদের হাজার বছরের দেওয়া সম্পত্তি, এখানে কোনো হিন্দুদের কিনে সম্পত্তি নেই। এটাই হচ্ছে দুঃখজনক। আজকে মুসলমানরা জিহাদের প্রেরণা থেকে আমরা শুধু মনে করি যে নামাজ, রোজা, তাসবিহ, সুবহানাল্লাহ বললেই কি হয়ে গেছে আমার ধর্ম। অথচ কোরআন বলছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনার সাথে সাথে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। যখনই তোমার মুসলমান ভাই কোনো দেশে কোনো জায়গায় সমাজে আক্রান্ত হবে, সেটার বিরুদ্ধে অন্যায় করলে, এখানে জিহাদ বলতে শুধু এদের বিরুদ্ধে না, সমাজ যখন কোনো অন্যায় হবে, তোমার যদি ক্ষমতা থাকে, তুমি যদি পাওয়ারফুল ব্যক্তি হও, সেটা তোমার হাত দ্বারা কি করা দরকার? প্রতিহত করা দরকার। যদি না পারো মুখে বলবা, না পারলে অন্ততপক্ষে আমরা যারা এখন মিছিল করি আর কি, মানববন্ধন একটা করি, দুর্বল ঈমান, এটা অন্ততপক্ষে করো, ঘৃণা করো, অন্ততপক্ষে তোমার নামটা মুনাফিকের কাতারে যেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করুন। আমরা কোনো ব্যক্তির সাথে, কোনো ধর্মের মানুষের সাথে ইসলামের কোনোদিন কোনো ধরনের বিরূপ আচরণ করেছে কেউ বলতে পারবে না। সেই দিন ফারুকে আজম ওই ইহুদির জন্য বাইতুল মাল থেকে প্রতি মাসে বৃদ্ধ ভাতার ব্যবস্থা করে দিয়েছে। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।